হাজার বছরে হিন্দু মুসলিম সম্প্রীতির বাংলায় এ কোন নতুন বিভাজনের খেলা শুরু হয়ে গেল দর্শক। তবে কি সত্যিই চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে মাইকের আজান? কেড়ে নেওয়া হচ্ছে ইমাম এবং মুয়াজ্জিনদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু? আর এর সাথে হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হলো সনাতন ধর্মের পুরোহিতদের ভাতাও? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক চরম আতঙ্কের খবর। দর্শক, নতুন সরকারের শীর্ষ নেতাদের মুখ থেকে শোনা গেল এক ভয়ঙ্কর বার্তা, মাইকে আর আজান দেওয়া যাবে না। বিশ্বের কোটি কোটি মুসলমানদের যেন কোলঠাসা করার এক মহা মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন? এটা কি শুধু কোনো প্রশাসনিক আদেশ, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর রহস্য? আজকের আলোচনার বিশেষ, আজান কেন বন্ধ করলেন সেই অতল গভীরে প্রবেশ করব। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের পরপরই এক নজিরবিহীন চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এমন কিছু সিদ্ধান্ত যা পুরো রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করছে। সোমবার নবান্নর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বসা প্রথম ক্যাবিনেট বৈঠকে ঘোষণা দেওয়া হয়, আগামী জুন মাস থেকে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সরকারি ভাতা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজ্য নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্মভিত্তিক কোনো সরকারি আর্থিক সহায়তা আর দেওয়া হবে না। অর্থাৎ বিগত তৃণমূল সরকারের আমলে 2012 সালে যে চালু করা হয়েছিল ইমাম মুয়াজ্জিনদের মাসিক ভাতা, এবং 2020 সালে চালু হয় সনাতন ধর্মের পুরোহিতদের মাসিক ভাতা, সবকিছু এখন এক ঝটকায় বাতিল করে দেওয়া হলো। কিন্তু সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে আজান বন্ধের বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বস্তই এখন একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে কি সত্যি মাইকের আজান নিষিদ্ধ হতে যাচ্ছে? শব্দ দূষণের অজুহাত তুলে কিংবা অন্য কোনো সুদূর প্রসারীর এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্য আজানের ওপর এত অলিখিত নিষেধাজ্ঞা? মাইকের সুমধুর আজানের ধ্বনির বদলে মুসলমানদের নাকি মোবাইলের যান্ত্রিক অ্যালার্ম শুনিয়ে নামাজে যেতে হবে। দর্শক, এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে রাজ্য শান্তিকামী মুসলিম সমাজ এবং সচেতন নাগরিকদের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। অনেকেই মনে করছেন বিশ্বজুড়ে মুসলমানদের কোলঠাসা করার সুনির্দিষ্ট ছক বা মাস্টার প্ল্যান চলছে, এটি তারই অংশ। অনেকেই এটাকে কিয়ামতের আলামত হিসাবে দেখছেন। দর্শক, যেখানে আল্লাহর ঘর পবিত্র, আজানকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। সরকারের এই কঠোর বিতর্ক সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গে আর শান্তি নেই। ইমাম, মুয়াজ্জিন তারা রাস্তায় নেমে এসেছেন। দর্শক, বিশ্লেষকরা মনে করছেন মোদী সরকার এবং শুভেন্দু অধিকারীর এই নির্মম নীতি আসলেই বাংলার সম্প্রীতি ধ্বংস করার একটি নীল নকশা। এতদিন ধরে যে বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবে বসবাস করে আসছিল, সেখানে হুট করে ধর্মভিত্তিক প্রকল্প বন্ধের নামে এই ধরনের আঘাত মোটেও সাধারণ বিষয় নয়। কেন দরিদ্র ইমামদের পেটে লাথি মারতে হবে? কেন আজানের মতন একটি পবিত্র ধর্মের ওপর পরোক্ষ চাপ করতে হবে? এই নির্মম কি সত্যিই কোনো ভালো ভবিষ্যৎ নিয়ে আসবে, নাকি বাংলাকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে? দর্শক, পশ্চিমবঙ্গের উত্তাল এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তাই এখন বলা মুশকিল। তবে মাইকের আজান বন্ধের এই হুমকি এবং ইমামদের ভাতা বাতিলের সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন? আপনার কি মনে হয়, এটা কি বৈষম্যমূলক মাস্টার প্ল্যান নাকি সাধারণ প্রশাসনিক পরিবর্তন? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।